হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা কি হবে বলো তো? এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আজকে রান্নাটা কি হবে কেউ বলতে পারবে? আজকে রান্নাটা হবে দেখো, পটল মাছ, বাউল মাছ, তাপড়া মাছ, মানে তেল তাপড়ায় সমুদ্রের মাছের, মানে সমুদ্রের মাছের কচু দিয়ে ঝাল। এই দেখো, কচু আলু দিয়ে ঝাল। এই মাছগুলো ভেজে নিয়েছি আগে থেকে, আলু আর কচুগুলো কেটে নিয়েছি। দেখো, কখনো এইরকম রান্না করে খেয়েছো? কচু দিয়ে, কচু দিয়ে নোনা মাছের ঝাল। একটু দেরি হয়ে গেছে তো, তার জন্য একটু তাড়াতাড়ি করার জন্য আগে থেকে পেঁয়াজ আর লঙ্কাটা বসিয়ে দিয়েছিলাম। একটু গ্যাসটা ফাস্ট করে দেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা কচু আর আলুটা। এই দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বাঙালি মেয়ে তো, তাই বাঙালিই রান্না করছি, খুব ঘরোয়া পদ্ধতিতে। মানে কী বলবো, যেরকম বাড়িতে মা ঠাকুমারা আগে রান্না করছে সেই রকমই রান্না করছি। অত মানে 5 স্টার মতো বা খুব চাইনিজের মতো ঠিকঠাক করে হয়তো অত ভালো রান্না করতে পারি না, কিন্তু যেটা জানি সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বা এরকম ধরনের তরকারি কেউ খেয়েছো কি না, বা কেউ এরকম রান্না করতে দেখছো না, আমার কমেন্ট বক্সে জানাবে তোমরা। এটা ভালো করে হয়ে গেছে। এরপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো কালারের জন্য, মানে ঝাল নয়, শালিমারের লঙ্কা। অল্প একটু জল দেবো। দেখো কি সুন্দর রঙ এসে রেখেছ। অল্প একটু জল দিয়েছি। তারপর ওই সর্ষে বাটা, বেটে রাখা সর্ষে বাদাম বেটে রাখা, ওইটা দিব। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। দেখো, এরপরে এই সর্ষে বাটাটা দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। আর একটু দেবো, একটু জল দিয়ে কষাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। দেখো, আমিও জানি না তরকারিটা কি টেস্টি হবে কি হবে না, কিন্তু ভালোবাসা আদর যত্ন দিয়ে রান্না করছি, খাওয়ার মতো আশা করি হবে। তাও জানি না, তোমরা বাড়িতে ট্রাই করে একবার রান্না করে দেখো কীরকম হয় খেতে। এটা গায়ে মাখো হয়ে যাবে, মশলাটা মাখানো হয়ে যাবে, কষা হয়ে যাবে। এরপরে পরিমাণ মতো জুস, মানে ঝাল যে একটু গায়ে মাখা থাকে, তো একটু গায়ে মাখার জন্য একটু জল দেব।
পরিমাণ মতো জল দিয়েছি। দেখো কি সুন্দর রং দেখেছ? দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। দেখো রংটা দেখলেই মনে হবে খেতে ইচ্ছে করি একটু। এটা গরম গরম যেন খেতে ইচ্ছে করে। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এটা যখন ফুটে যাবে, ঝোলটা যখন ফুটবে, তখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এরপরে এইসব এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর 5-6 মিনিট মতো ফুটবে। আর লাস্টে সব শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। পরিমাণ মতো যে যেরকম জুস খাও সেরকমই তো রাখবে, যে যার বাড়িতে যেরকম জুস খাও। তারপর সব লাস্টে খুবই মানে সুস্বাদু টেস্টি করে দেয় এই কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা অতি অবশ্যই দিবে, ঝাল দেয়, তবে তরকারিটা খুব দারুণ টেস্ট হয়। আমার আজকের রান্না কচু দিয়ে সামুদ্রিক মাছের ঝাল হয়ে গেল। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো। টাটা, বাই বাই।